গত পরশুদিন যখন দুর্ঘটনা ঘটে সল্টলেক 2 নম্বর গেটে, তারপরেই পরিবহন মন্ত্রী আমাদের ফোনে জানিয়েছিলেন বৈঠক হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠক হবে। আজ সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, যে বৈঠকে সরকারি বেসরকারি বাস পরিবহন সংস্থার যারা রয়েছেন তারা থাকবেন এবং তার পাশাপাশি লরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকবেন। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, কয়েকটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত, ওভারটেকিং, র্যাশ ড্রাইভিং যা আটকানো সম্ভব হচ্ছে না, তার লাগাম টানতে একটা ব্যবস্থা নিতেই হবে। 2 নম্বর, গত কয়েক বছরের হিসেব বলছে পুল কার বা স্কুল বাসগুলো বেপরোয়াভাবে চলছে, সেক্ষেত্রে স্কুল বাস বা পুলকার অ্যাসোসিয়েশনের কেউ কি এই মিটিংয়ে থাকছে। 3 নম্বর, বাচ্চাদের মাথায় হেলমেট দেওয়ার প্রবণতা একেবারেই নেই, এ বিষয়ে কি কথা হবে বলে মনে হয়? প্রথমত হচ্ছে অতনু, সেভ লাইফ প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন এই হেলমেটের ব্যবহার নিয়ে একটা কড়াকড়ি হয়। বিভিন্ন সময় অবশ্য দেখতে পাওয়া যায় যে হেলমেট নিয়ে কড়াকড়ি কতগুলি জায়গাতে, কিন্তু যারা বাইক রাইড করেন, স্কুটার যারা চালান, তারা যদি নিজেরাই সবসময় ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে তাদের যে সচেতনতার অভাব রয়েছে সেটা পরিষ্কার। আজকের বৈঠকের ক্ষেত্রে অবশ্য সেটা উঠে আসতে পারে, তবে মূল যেটা বিষয় আজকে হতে চলেছে সেটা হচ্ছে যে বাসের রেষারেষি এবং তার জেরে যে দুর্ঘটনাটি ঘটছে। বিভিন্ন বাস সংগঠনের তরফ থেকে পরিবহন দপ্তরকে এর আগে বলা হয়েছে, নগরায়ণ দপ্তরকেও বলা হয়েছে যে ক্রমাগত রাস্তাতে তাদের পক্ষে যে গাড়ি চলাচলের জন্য যে স্পেস সেটা অত্যন্ত কমে গিয়েছে এবং তার কারণ হিসেবে তারা অনেকে বলছেন বহু জায়গাতে হচ্ছে যে বাসের রাস্তা দখল করে অটো টোটো এই সমস্ত রয়েছে। আবার এই অভিযোগও উঠেছে যারা বাসের যারা চালক রয়েছেন, যারা একটা সময় খালাসি ছিলেন, যাদের বাস চালানোর অভ্যাস নেই, তারা জানেন না, উপযুক্ত প্রশিক্ষণ নেই, তারা রাস্তাতে বাস নিয়ে বেরিয়ে পড়ছেন। সেগুলোকেও দেখাশোনার মতো কোনো জায়গাতে নেই, বিশেষ করে বেসরকারি বাসগুলোর ক্ষেত্রে। এবং যারা বাসের যারা চালক হন তাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা রাজ্য সরকার যখন করে দিয়েছিল, সেই প্রশিক্ষণ পর্বে কয়েকজন যোগ দিল, পরবর্তী সময় নতুন করে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ের পর এই ধরনের চালক তারা নেই এবং তাদের প্রশিক্ষণের জায়গা তো হয়নি। এবং যতক্ষণ না পর্যন্ত কমিশন প্রথা উঠছে, যে যত বেশি যাত্রী নিতে পারবে, টিকিট বিক্রিতে আয় করে নিতে পারবে এবং বাসের চালক কন্ডাক্টর এদের নিজেদের মধ্যে যে যোগসাজশের যে জায়গা, তার পরিণতিতেই রেষারেষি, ফলে একই রুটের মধ্যে। ফলে স্বাভাবিকভাবে আজকে সরকার যেমন কড়া মনোভাব বা নীতিদের এখানে বৈঠকের ক্ষেত্রে দেখাতে চলেছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে পর্যাপ্ত যে রাস্তা, সেই রাস্তার দাবিও বাস সংগঠনগুলির তরফ থেকে রাখা হবে এবং যে কারণে হচ্ছে রাজ্যের পূর্ত দপ্তর এবং নগরায়ণ দপ্তর এই বৈঠকে থাকতে চলেছে। তবে মনে করা হচ্ছে এই বৈঠক থেকে কোনো একটা রফাসূত্র বা কোনো একটি এসওপি বা গাইডলাইন তৈরি করা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আইন যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে যে কঠোর বা কড়া ব্যবস্থা রাজ্য সরকার নেবে, সেই বার্তাও আজকের বৈঠক থেকে তারা রাখতে চলেছে সরকারের তরফ থেকে। ধন্যবাদ আবির। এবং সেটা আজ পরিবহন মন্ত্রী বৈঠকের আগেই স্পষ্ট করে দিয়েছেন। অন্য একটি অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকেই পরিবহন মন্ত্রী বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে কড়া বার্তা দিলেন যে এই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন যে আইন ভাঙলে এবার যাতে আরো কড়া শাস্তির ব্যবস্থা করা যায়। আমি কলকাতা দিয়ে যখন যাই, আমার মাঝে মাঝে দেখি যে একটা বাস আর একটা বাসকে ক্রমাগত চেস করছে এবং ওভারটেক করে যাত্রী নিচ্ছে। আমি দুবার করে আমার সিকিউরিটিরা তাদের ধরেছে যে এটা হচ্ছেটা কি। তো আমরা এটা কড়া শাস্তি বন্দোবস্ত আমরা করছি। এবার আমরা ড্রাইভারকে যুক্ত করব, যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং ওভারটেক করে প্যাসেঞ্জার নিতে গিয়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে ড্রাইভারের নামে কিন্তু খুনের মামলা রুজু হবে, আমরা তাকে ছাড়ব না।